إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل أعمار شكل زبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه
فمحمدنا هو سيدنا فالعز لنا بشريعته صلى الله محمد صلى الله دعا إلى الله فالمستمسكون به والمستمسكون بحبل غير منفصل صلى الله وعلى جبان كل فرد صلى الله عليه صلى الله على محمد मुझे कुछ मिले या मगर मुस्तफा मिले तो अल्लाह भी मिल गई है बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि हजर बे शजर में तेरे रंगे भू हैं दीदार देखता हूँ मैं तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा जिकिर करी আর সামনে ফাঁকা জায়গাটা পূরণ করে দেই লা ইলাহা আসমান जो min गैरुल्लाह पहाड़ पर्वत गैरुल्लाह मज़र बाज़र गैरुल्लाह मज़र बाज़र गैरुल्लाह माबूद माशूक़ एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر قولي الحمد لله সম্মানিত মুসলিম কেরাম উপস্থিত
আজকের ঐতিহ্যবাহী মহিচাইন দক্ষিণপাড়া বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামেল মুর্শিদে বারহাক আল্লামা আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরি বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের এই মাহফিলে সম্মানিত সহ সভাপতি পীরজাদা মুআজ আহমদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি সাহেবজাদা জৈনপুরের পীর সাহেব হুজুর, আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমার আগে যিনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করেছেন, বক্তব্য রেখেছেন, চান্দিনার মাটি ও মানুষের নেতা জনাব ডক্টর রেদওয়ান আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা তার হায়াতে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব এম এ আব্দুস সালাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, লেখক, গবেষক, কাজীপাড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব চিলোড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, বন্ধুবর শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হযরত মাওলানা মুফতি আনিস মাহমুদ সাহেব, খতিব আবিদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইনশাআল্লাহ তিনি আমার পরপরই আলোচনা পেশ করবেন। আমি আপনাদের কাছ থেকে সংক্ষিপ্ত সময়ে একটু দোয়া নেওয়ার জন্য বসেছি এবং মুখতাসার কিছু কথা বলার আশা প্রয়াস করছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, উভয়কে আমলে পরিণত করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে যারা ওয়াইজিনে কেরাম ছিলেন, হযরত মাওলানা নুরুল হক সাহেব, ইমাম ও খতিব মহিচিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা শামীম মাহমুদ সাহেব, খতিব দিগিরপাড় দারুন নাজার জামে মসজিদ, হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, হযরত মাওলানা হাবিব রহমান সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই মাহফিলের পরিচালনায় আছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে আগত আপনারা সকল মেহমান এবং আমরা যারা আলোচক এবং যারা আগত মেহমান, সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা শুনবো। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আলোচনা পেশ করব কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, প্রখ্যাত ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি বলতে পারবা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ আয়াত কোনটি? ওই সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন আয়াতুল কুরসি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আয়াতে কারীমার কথা বলেছো, অবশ্যই কোরআনুল কারীমের আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াতে কারীমা আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের মুখনিসৃত বাণীর মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক বেশি সম্মানিত, সে আয়াতুল কুরসি যদি কোনো মুমিন বান্দা ৫ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা
তার মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা জানি মৃত্যুর পরে কিভাবে আবার জান্নাত হবে, আগে তো হাসর নাসর সব কিছু বাকি রয়েছে। প্যারে হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আল কবরু ইম্মা রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। শুনে রাখো, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য এই কবরটা হবে দুজকের অগ্নিকুণ্ডের জায়গা। কেউ যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে ওই কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, এই বান্দা দুনিয়াতে নেককার ছিল, সুন্দরভাবে আমার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, আজকে তাকে কবরের মধ্যে জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যে বান্দা দুনিয়ার মধ্যে নাফরমান থাকবে, আল্লাহর আইন কানুন অমান্য করবে, আল্লাহকে রব হিসাবে মানবে না, দুনিয়াতে তাগুতের অনুসারী থাকবে, দুনিয়াতে শয়তানের অনুসারী থাকবে, আল্লাহ তাআলা তার বরত্ব মাহাত্ম্যর কথা আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি সমস্ত গোটা জগতের যা কিছু রয়েছে সমস্ত কিছুর যিনি ইলাহ, সমস্ত কিছুর যিনি মালিক, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি হবেন চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যিনি হচ্ছেন সবচাইতে বেশি ক্ষমতাবান, সবচাইতে বেশি ক্ষমতাধর, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। ঠিক কিনা? এই জমিনের মধ্যে যে সমস্ত লোকেরা ওই রব আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানবে, আল্লাহ তাআলা তার জন্য তার মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিবেন। আর যে সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, গাদ্দারি করবে, বলবে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস আল্লাহ না, আল্লাহ তাআলা বলবে মুহূর্তের মধ্যে আমি তাকে গদি থেকে নামিয়ে দেব। ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমার রব আপনার রব আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চাইলে বান্দাকে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে বান্দাকে লাঞ্ছিত করতে পারি, আমি আল্লাহকে যদি সে আমাকে মানে, আমি আল্লাহ তাআলা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে রক্ষা করি, পারে কিনা? আর যদি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, আল্লাহ তাআলা বলেন মুহূর্তের মধ্যে আমি তার আসন থেকে, গদি থেকে আমি তাকে নামিয়ে অপমানিত করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করি। ঠিক কিনা? এই যে 255 নম্বর আয়াত সূরাতুল বাকারা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব নিয়ে, মাহাত্ম্য নিয়ে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে জানান দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, এই যে গোটা কোন কায়নাত পৃথিবীকে আমি আল্লাহ পরিচালনা করি, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দু চোখে দেখো সব কিছু পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। কিন্তু জেনে রাখো, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ ক্লান্ত হই না, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখনো আছে না নাই? কিন্তু দেখা যায় যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হন, জনগণের দায়িত্বশীল হন, রাজা হন, বাদশাহ হন, প্রেসিডেন্ট হন,
তাদের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি বেশি প্রকাশ পায়, ঠিক কিনা? এটা শুধু এখনকার জমানার বিষয়টা এমন না, অথচ এই বিষয়টা হযরত আদম আলাইহিস সালামের পর থেকে, হযরতে নূহ পয়গম্বরের পর থেকে এমন করে ধাপে ধাপে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটেছে কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাদের মিশন ছিল একটা, কারণ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক, ঘোষণাকারী। তিনি আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধানগুলো মানুষের কাছে বর্ণনা করবেন, তিনি তাদেরকে উপদেশ দিবেন, তিনি তাদেরকে নসিহত করবেন, তিনি তাদেরকে দুজকের ভয় দেখাবেন, তিনি তাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসার পথ দেখাবেন। এজন্যই তাদেরকে প্রেরণ করা হয়েছে। যুগে যুগে তারা প্রেরণ হয়ে তার সম্প্রদায় যারা থাকতো তাদেরকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ, বলতো হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর হুকুম আহকাম মেনে নাও। তাদের মিশনই ছিল এটা, উবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে নাও, আল্লাহর সাথে কারো শরীক করো না, কারো শরীক করো না। কিন্তু দেখা গেছে যখনই হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াতগুলো সম্প্রদায়ের মাঝে মানুষের কাছে বিলি করতে যেতেন, তখনই 3 শ্রেণীর লোকদের থেকে বাধা প্রাপ্ত হতেন। কয় শ্রেণীর লোক? এর মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছেন তারা যারা রাজত্ব পেত, যারা রাজা ছিলেন, বাদশা ছিলেন, ওই সমস্ত লোকেরা বাধা প্রদান করত। 2 নম্বরে ধনী ব্যক্তিরা, যারা ধনী ছিলেন তারা বাধা প্রদান করত। 3 নম্বরে রাজনৈতিক এলিট শ্রেণীর ব্যক্তি যারা, তারা এসে এই আল্লাহ তাআলার দ্বীন প্রচারে বাধা সৃষ্টি করত কিনা? আপনি যদি এখনো খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে যারাই ক্ষমতার আসন পেয়ে বসে যায়, তারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে কিনা? বলে ভীষণ এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, এটা করব, ওইটা করব, বলে কিনা? কিন্তু মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা তার রাজত্বকে কেড়ে নিয়ে এমন অপমান অপদস্থ করেন যা ইতিহাসের পাতায় লিখিত থাকে, ঠিক কিনা? ঠিক এমনই অবস্থা প্রত্যেকটা প্রজন্মই দেখতে পায়। যেই শিক্ষাগুলো আমরা কোরআনেও শিখতে পেয়েছি, দেখতে পেয়েছি, শুনেছি, পড়েছি, দ্বীনের দাওয়াত নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। এই 950 বছরের মধ্যে মাত্র 40 জন লোক দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন। কতজন লোক? এছাড়া অন্য লোক যারা ছিল তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেন নাই, বরঞ্চ তার সাথে গাদ্দারি করেছে, তার সাথে এমন অপমান, এমন অবস্থা করেছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার সম্প্রদায়ের লোকদেরকে যখন নাকি তিনি দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তোমার রব, আমার রব, আল্লাহ তাআলা তোমার আমার জন্য সব কিছু করেন। যখন আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বললেন, তার সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোক ছিলেন, যারা তার সম্প্রদায়ের মধ্যে সবচাইতে গাদ্দার লোক ছিলেন, তারা তাকে আহত করে, তাকে মেরে অচেতন অবস্থায় সম্প্রদায়ের বাইরে ফেলে এসেছে। বলি নাউজুবিল্লাহ। এই যে দেখেন, ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে আলেমের উপরে, সাধারণ মানুষের উপরে আক্রমণ আসে। এটা শুধু আজকেই যে আলেমদের সাথে এমনটা হচ্ছে, বিষয়টা এমন না, এটা সেই যুগ থেকেই যুগের পরম্পরায় চলে আসছে, ঠিক কিনা? তারপরে যদি আমরা দেখি হযরতে মূসা কালিমুল্লাহ, আমরা যদি দেখি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনেও এমনটা ঘটেছে।
পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, কে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারো শরীক করো না, আল্লাহর সাথে কারো অংশীদার সাব্যস্ত করো না। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তার সম্প্রদায়ের যারা লোক ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাকড়াও করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে তাকে বিভিন্ন রকমের বাধার মধ্যে ফেলেছে, ঠিক কিনা? আমরা যদি জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যিনি নিজেকে সবচাইতে বড় খোদা বলে দাবি করতেন, নাম ছিল নমরুদ। নাম কি ছিল? নমরুদ। সেই নমরুদ এত বড় গাদ্দার ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তার কাছে গেল, গিয়ে দ্বীনের দাওয়াত দিল, বলল, কে আবার তোমার রব, কে আবার আল্লাহ? আমি তো এমন জানি না, অথচ আমি তো আনা রব্বুকুমুল আ'লা বলি, নাউযু বিল্লাহ। নমরুদ বলছে, আল্লাহ বলতে কেউ আছে, আমার ছাড়া যে আর কেউ রব আছে সেটা তো আমি জানি না। রব তো হচ্ছেন আমি, আমার ছাড়া আর কে আছে? আমি এই রাজত্ব পরিচালনা করি, দেশের প্রজা যা আছে সকলের জন্য সবকিছু ব্যবস্থা করি, যাদের খাদ্য দরকার সবকিছু ব্যবস্থা আমি করি। আমার চাইতে বড় খোদা কে আছে? বলি নাউযু বিল্লাহ। খোদা আছে কি নাই? তিনি কে? জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিল, সে দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, কপাল পোড়া। সে বলতেছে যে আমি তো বড় খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি বড় খোদা হয়ে থাকো তাহলে আমি তোমার থেকে পরীক্ষা নিতে চাই, তুমি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? নমরুদের মতো বেআকল, যার নাকি আকল কম, সে কিভাবে নবীর সাথে পরীক্ষায় উত্তীর্ণ হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব যিনি, আমার খোদা যিনি, তিনি মৃত্যুকে জীবন দান করেন, জীবিতকে মৃত্যু দান করেন। তোমার যদি এত ক্ষমতা থাকে, তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে তুমি মৃত্যু দান করো, আবার তুমি জীবন দান করো। নমরুদ ছিল ইয়াকুব, তার ওই রকম হেদায়েতের জ্ঞান তার মধ্যে আসে নাই, হেদায়েতের নূর তার মধ্যে আসে নাই, যার জন্য সে তাগুত সেজে তার ওই সময় মানুষদেরকে ঈমান হরণ করত, তার প্রতি মানুষদেরকে আহ্বান করতে ইবাদতের জন্য। বলি নাউযু বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তুমি খোদা হয়ে থাকো তাহলে তুমি জীবন দান করো, মৃত্যু দান করো। নমরুদ তখন তার সৈন্যদেরকে ডেকে বলল, যাও যাও, জেলখানা থেকে একটা লোক নিয়ে আসো যে মৃত্যুর দণ্ডপ্রাপ্ত, আরেকটা ভালো লোক রাস্তা থেকে ধরে নিয়ে আসো, নিরপরাধ লোক। এনে এই দুইজন লোককে নমরুদের সামনে উপস্থিত করা হলো। নমরুদ যে লোকটা জেলখানার মধ্যে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ছেড়ে দিয়ে বলল, এই যে দেখো আমি মৃত্যু, সে মৃত্যুবরণ করতো, তাকে আমি বাঁচিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। আরেকটা লোক ভালো লোক এনে তাকে কতল করে দিল, হত্যা করে দিল। তখন বলল, দেখো এই যে আমি আরেকটা লোককে মৃত্যু দিলাম। বলি নাউযু বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে কোন লোক আল্লাহ তাআলার ইচ্ছেই মারা গেছে, ওই লোকটারে তুমি জীবিত করো, আবার একটা জীবিত লোককে এখনই তুমি কোনো হত্যা ছাড়া তুমি তাকে হত্যা করো। কিন্তু নমরুদ সেটা বুঝতে পারলো না। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন তার আকলে সমস্যা, সে বিষয়টা বুঝতে পারে নাই। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে উদ্দেশ্য করে, ও নমরুদ, যদি তুমি ক্ষমতাবান হয়ে থাকো তাহলে তুমি শুনে নাও, আমার রব আল্লাহ তাআলা প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে নিয়ে অস্তমিত করেন। পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হয়, পশ্চিমে গিয়ে অস্তমিত হয়। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি আগামীকাল সূর্যটাকে পশ্চিম দিকে উত্তোলন করবা এবং পূর্ব দিকে নিয়ে অস্তমিত করবা। নমরুদের কি সেই ক্ষমতা আছে কিনা? আছে। যে ব্যক্তি অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা এমন ধরা দিয়ে দিলেন পয়গম্বরের মাধ্যমে, সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে গেল, লাজবাব হয়ে গেল, আর কোনো কিছুই করার ছিল না। তখন ফোন দিয়ে আসলো, ইব্রাহিমের সাথে তো আর কোনো ক্রমেই পারছি না, তাহলে ইব্রাহিমকে শাস্তি দেওয়া দরকার। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড করা হলো। বলো পয়গম্বর ইব্রাহিম, সে আমার দিকে না দেখে কোন আল্লাহর দিকে ডাকে, ওই ইব্রাহিমকে শাস্তি দেওয়া দরকার। অগ্নিকুণ্ড যখন রেডি করা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে যখন নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি ওই আগুনের মধ্যে ফেলা হবে, ওই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূর থেকে আগুনের মধ্যে ফেলবে। আগুনকে দীর্ঘ অনেক দিন জাল দিয়ে এমন উত্তাপ করেছে, তার কাছে যাওয়া যায় না। একটা চরকির মতো বানালো, ক্যারেনের মতো দূর থেকে তাকে ঘুরিয়ে ফেলাবে।
কিন্তু যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলতে যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বাঁশের মধ্যে, খুঁটির মধ্যে ধরে রাখে, তাকে আর ওই আগুনের মধ্যে ফেলতে পারে না। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখলো ইবলিস শয়তান, সে তখনও আছে কি নাই? ওই ইবলিস গিয়ে ওই যে লোক যারা ছিল তাদেরকে বলল, তোমরা যদি ইব্রাহিমকে এই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলতে চাও তাহলে একটা উপায় আছে, তাহলে তোমরা সে উপায় অবলম্বন করলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা, না হয় তোমরা ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। বলি না আউযুবিল্লাহ। ও সময় ইবলিস বলল, সুন্দর সুন্দর রমণীদেরকে উলঙ্গ করে এনে এই যে চরকার এ পাশের মধ্যে ধরো, যদি সুন্দর রমণীরা এইখানে এসে এই চরকার গোড়ার মধ্যে ধরে, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা লজ্জা পেয়ে চলে যাবে, তখন তাকে আগুনে ফেলা সম্ভব হবে। বলি নাউযুবিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি ফেলা হবে, এমন মুহূর্তে নমরুদ শয়তানের ইবলিসের কথা শুনে উলঙ্গ নারীদেরকে একত্রিত করে ফেললেন। ওই নারীরা এসে নমরুদ তার বাহিনী দল বল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলবেন, আগুনের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, বললেন, ইয়া খলিলুল্লাহ, আপনার জন্য আমি কি করতে পারি, কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, আমাকে প্রেমের খেলা খেলতে দাও। সুবহানাল্লাহ। আমি যেই রবের জন্য এই আগুনে পড়ছি সেই রব আমাকে দেখে কিনা? তুমি কেন আমাকে এই আগুন থেকে বাঁচানোর জন্য তুমি আসবা? তুমি কেন বলতেছো তুমি তোমার পাখার বাতাস দিয়ে সমস্ত আগুন নিভিয়ে দিবা? তুমি এটা করবা, সেটা করবা কেন? আমি যার জন্য আজকে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি তিনি কি দেখেন না? সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, বলতেছে, হে আগুন, যার মধ্যে আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমকে একটু করে নিক্ষেপ করা হবে, হে আগুন, তোমার ক্ষমতা, তুমি নিস্তেজ হয়ে যাও। আমার খলিলুল্লাহর একটা পশম, একটা কাপড়ও যাতে না পড়ে, তার জন্য এই আগুনের অগ্নিকুণ্ড শান্তির নিরাপদের আবাসস্থল হয়ে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই আগুনের মধ্যে ফেলা হলো। আর যেই উলঙ্গ নারীদেরকে এই চরকার মধ্যে দিয়ে ফেললো, ওই নারীগুলোকে বিশেষ সম্মাননা দেওয়া হলো। এখন আপনারা দেখবেন সাহাবাকে যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, ওই সমস্ত নাস্তিক রমণীদের মাথায় বিশাল বড় টিপ থাকে কিনা? যে সমস্ত নষ্টা মহিলারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আলেম ওলামার বিরুদ্ধে চারণ করে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যাদের চুলকায়, ওই সমস্ত উলঙ্গ মহিলারাও এখন বড় বড় টিপ করে পড়ে কিনা? ওই নমরুদ ওই উলঙ্গ নারীদেরকে বিশেষ সম্মাননা দিলেন, পয়সা পুরে তাদের কপালের মধ্যে লাগিয়ে দিছে সিল। বলি নাউযুবিল্লাহ। সম্মাননা দিছে একটা আপনার পয়সার মতো পুরে তার কপালে দিয়ে দিছে বিশেষ সম্মাননা। বলি নাউযুবিল্লাহ। এখন আমাদের যুগে অনেক মা বোনদেরকেও দেখা যায় সুন্দর জন্য কপালে টিপ দেয় কিনা? ওই টিপ ওই নমরুদ তার নষ্টা মহিলাদেরকে সম্মাননা দিয়েছে। আজকে আমাদের মা বোনরা না বোঝে এই টিপ তাদের কপালে দেয় কিনা? এই কপালে টিপ পড়ো না, কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার। ঠিক কিনা? যেই কপালে টিপ, সেই কপাল আল্লাহর সিজদায় অবনত হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের, যে জাতির, যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের অনুসরণ করে তার হাসর নাসর তাদের সাথেই হবে। বলে নাউযুবিল্লাহ। সে তাদের সাদৃশ্য হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হলো, আগুনকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন বলেন তো? কি নির্দেশ দিয়েছেন? ঠান্ডা হয়ে যাও, শান্তির হয়ে যাও, নিরাপদের আশ্রয়স্থল হয়ে যাও। আমি একটু তাড়াহুড়ো করে বলতেছি, এই জন্য আমার সময়ও কম, আবার সাবজেক্ট মোটামুটি শেষ করতে হবে। বক্তা আরেকজন চলে আসবে খুব দ্রুত। তো ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেরা হলো, দূর থেকে নমরুদ খেয়াল করে দেখলো আর একটি সর্বনাশ অবস্থা। আগুনকে এতদিন ধরে আগুনের ইবাদত করলাম, আগুনের পূজা করলাম, আগুনকে কপাল ঠেকলাম, নামাজ পড়লাম,
কিন্তু এই আগুন তো নিস্তেজ হয়ে গেল, ইব্রাহিমকে পুরাইতে পারে না। ওই আগুন তোমার কি কোনো সক্ষমতা নাই? আগুনের জবান খুলে গেল। আগুন জবান দিয়ে বলে, ও নমরুদ, যদি তুই আমার নিস্তেজ পাওয়ার দেখতে চাস, আমি কি নিস্তেজ না সতেজ, তাহলে আয় আয় আমার সাথে, আমার মধ্যে প্রবেশ করে দেখ আমি তোমাকে আস্থা রাখি কিনা। আল্লাহু আকবার। আগুনের জবান আল্লাহ তাআলা খুলে দিচ্ছে, বলতেছে নমরুদ, তোর যদি এতই মনে হয় যে আমি আগুনের ক্ষমতা নাই, আমার পুরানোর সক্ষমতা আমি হারিয়ে ফেলেছি, তাহলে তুই ভুল করছিস। আল্লাহ তাআলার নির্দেশে আমি আল্লাহর বন্ধুর জন্য আশ্রয়স্থল, আরামের, শান্তির। কিন্তু তুই নমরুদ, দুশমন, নাফরমান, আল্লাহ তাআলার সাথে যিনি গাদ্দারি করস, তুই নমরুদকে আমি আস্থা রাখবো না, আয় আমি জ্বালিয়ে পুড়ে থেকে শেষ করে দেবো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এখান থেকে তোলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়াতে পারলো না। এরপর তা আফসোস বিভিন্নভাবেই চলতে লাগলো। তো যে বিষয়টা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, বাধা কার মাধ্যমে এসেছে? রাজা। কার মাধ্যমে? রাজা বা যিনি প্রধান, তার মাধ্যমে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় একজন নাফরমান ছিল, নাম ছিল ফিরআউন। নাম কি ছিল? ফিরআউন। এই ফিরআউন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও ফিরআউন যিল আওতাদ। আল্লাহ তাআলা বলেন, এই ফিরআউন হচ্ছে পেরেগলা, সে বিভিন্ন লোকদেরকে ধরে পেরেক মেরে দিতে। বলে নাউযুবিল্লাহ। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যে গোটা দেশের মধ্যে এমন একটা বিশৃঙ্খলা, এমন একটা অবস্থা তৈরি করেছে যার কারণে মানুষ নিরাপদে থাকতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়ে দিলেন, হে পয়গম্বর মূসা, যাও আমার দ্বীনের দাওয়াত ফিরআউনের কাছে পৌঁছে দাও, তোমার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দাও, আমি রব ছাড়া আর কোনো ইলাহ নেই, মাবুদ নাই। ফিরআউনের কাছে যখন গেছে, ফিরআউন যখন নাকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন মুআজিজা দেখলো, তিনি যখন লাঠি ফেলতেন, লাঠি একটা সাপে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন বুগলের নিচে হাত রাখতেন, হাত থেকে নূর চমকাতো। এমন অনেক কিছু যখন নাকি মুআজিজা দেখালেন, বললেন তুমি হচ্ছে জাদুকর। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কুদরতে তিনি একদিন ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। ফিরআউন তার দাওয়াতকে অস্বীকার করলো, বরঞ্চ ফিরআউন সহ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কওমে মূসাকে পাকড়াও শুরু করলো। যখন তারা পাকড়াও শুরু করলো, পিছনের তিন দিক থেকে ফিরআউনের কুটির উপরে সৈন্য, কত কুটির উপরে, আর 6 লক্ষ বনী ইসরাইল। কয় লক্ষ? 6 লক্ষ বনী ইসরাইল নিরস্ত্র অবস্থায় চলে গেল। ওই জায়গার মধ্যে যখন গেল, দেখলো তার সাথে লোকজন বলতেছে, তিন দিক থেকে ফিরআউনের বাহিনী, আর সামনে হচ্ছে। এটার মধ্যে যদি আমরা এখন পড়ি, তাহলে অবশ্যই আমাদের মৃত্যু ছাড়া আর কোনো কিছু পথ খোলা নাই। আল্লাহ তাআলা এই অবস্থা দেখেন কিনা? আল্লাহ তাআলা দেখে হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার লাঠি দ্বারা এটার মধ্যে আঘাত করেন। যখন নাকি তিনি এই পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে আঘাত করলেন লাঠি দ্বারা, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাস্তাগুলো যখন করে দিলেন, মূসা আলাইহিস সালামের ওই জাতিগুলো 12টা সম্প্রদায়ে বিভক্ত ছিল, 12টা গোত্রে, প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা একটা হয়ে গেল। ফিরআউন মনে করছে যে মূসার জন্য যেহেতু রাস্তা হয়েছে, তাহলে আমিও তো তাদের পিছনে পাকড়াও করব। কুটির উপরে লোক নিয়ে রওনা করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরবে এবং তাকে সহ সমস্ত লোকদেরকে হত্যা করবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে শায়েস্তা করেন, শিক্ষা দেয়, যারা আল্লাহর নবীদের দ্বীনের বিরুদ্ধে কাজ করে তাদেরকে শায়েস্তা আল্লাহ তাআলা করেন কিনা? করেন। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন। আল্লাহ বললেন, আমি তো আমার বন্ধু মূসাকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে পার করে দিলাম, আর যে ফিরআউন আমার সাথে গাদ্দারি করেছে, আমি তাকে এবং তার সাথে সঙ্গ পঙ্গ যারা ছিল, তার অনুসারী যারা ছিল, সকলকে ডুবিয়ে মারলাম। বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। তার জন্য বাধা ছিল কারা? হ্যাঁ,
প্রধান, যারা কি ছিলেন? রাজা ছিলেন। এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার জন্য বাধা এসেছে কিনা? এসেছে। যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের নবী, মাখলুকাতের নবী, তার জন্য যদি বাধা আসে, তাহলে আমরা যারা এখনো দ্বীনের খেদমতের আছি, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমাদের উপরও বাধা আসবে কি না? আপনারা খেয়াল করলে দেখবেন, আমাদের দেশেও এখন যারা উগ্রবাদী হিন্দু যারা আছে, ভারতীয় মদতপুষ্ট হিন্দুরা আমাদের দেশে প্রকাশ্যে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে মুসলমান আইনজীবীকে হত্যা করেছে। খুবই, আপনারা জানেন কিনা? সেই চক্রান্ত এখনো চলমান নাকি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে না, চলমান আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, চর্ম, যৌন, যা কিছু আছে সবগুলোর সময়ের অপেক্ষা আছে। সময় হবে আর মুসলমানদেরকে সমূলে হত্যা করবে, বলি নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে তাগুতের অনুসরণ করা যাবে না, হিন্দুদেরকে বন্ধু বানানো যাবে না, খ্রিস্টানকেও বন্ধু বানানো যাবে না। মুসলমানের বন্ধু হবে মুসলমান, ঠিক কিনা? যার সাথে যার চলাফেরা, যার সাথে যার উঠা বসা, তার সাথেই তার হাসর হবে। যে ঈমান আনলো না, আল্লাহকে চিনলো না, নবীকে চিনলো না, সে কখনো কখনো আপনার কোনো কাজে আসবে না, কখনো কি কোনো কাজে আসবে না। কিন্তু যদি সে নেককার হয়, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, আমি যাকে সক্ষমতা দেব, আমি যাকে অনুমতি দিব, সে হাসরের ময়দানে আমার কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বরে যিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নেক আমল এবং নেক ইমানদার বান্দা যারা থাকবে তারাও কিন্তু আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে। বুঝতে পারছেন? তা আপনি যদি হিন্দুকে বন্ধু বানান, খ্রিস্টানকে বন্ধু বানান, তাহলে সে কি কখনো আপনার সহযোগিতায় আসবে? দুনিয়াতেও কোনো কাজে না, আখিরাতেও কোনো কাজে না। সময় পাইলে আপনার উপর আক্রমণ শুরু করবে। কিন্তু এটা এমন না যে আমরা যারা হিন্দু সম্প্রদায় আমাদের এলাকাতেও আছে, আমরা তাদের উপর যে ঝাঁপাই করবো, এখনই হত্যা করবো, এমনটা হবে না। তারা আমাদের দেশের নাগরিক, শান্তিতে নিরাপদে থাকবে। কিন্তু যারা উগ্রবাদী হিন্দু, ইসকনের সদস্য যারা, ভারতীয় রয়ের এজেন্ট যারা, যারা বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদের আধিপত্য কায়েম করতে চায়, সেই সমস্ত হিন্দুদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? তাদের রাজ এই দেশে কায়েম করতে দেওয়া হবে না, হবে না। হাজির, যে কথাটা বলে শেষ করে দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার লিডাররা বাধা দিছে কিনা? দিছে। বলছে আবু তালিবকে ডেকে নিয়ে, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন দ্বীনের দাওয়াত না দেয়, সে নতুন ধর্মের যাতে প্রচার প্রসার না করে, তার যদি সুন্দর নারী লাগে নারী দিব, তার যদি আরবের রাজত্ব লাগে সেটাও দিব, তার যত টাকা পয়সা যা লাগে সব দিব, তারপরেও তাকে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যেতে বলো। বলে কিনা? বলছে। এমনটা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না। তার চাচাকে ডেকে বললেন, চাচা আমার, যদি দুনিয়ার মধ্যে সব কিছু আমার পায়ের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও আমি আল্লাহ তাআলার হুকুম থেকে বিন্দু পরিমাণ চলব না। সুবহানাল্লাহ। এমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার আক্রমণ এসেছে। তায়েফের ময়দানে নানার বাড়ি গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন নানার বাড়ি, কিন্তু ওই জনপদের লোক যারা ছিল, দুষ্ট ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। এই যে লোকটা দেখছো সেটা হচ্ছে মাজনুন, পাগল, বলে নাউজুবিল্লাহ। আপনারা আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কি পাগল ছিলেন? কিন্তু ওই যে কাফের যারা ছিল, দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, বলে নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পাথরগুলো বিদ্ধ হয়ে রক্ত ঝরতে ঝরতে তার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ।
তিনি হুঁশ হারিয়ে ফেললেন, আবার তাকে ধরে দাঁড় করালেন। আবার যখন তিনি চলতে লাগলেন, আবার তার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা 3 দিক থেকে শুরু করলেন। অতঃপর তিনি আবার এমন অচেতন অবস্থায় হয়ে গেলেন, মনে হলো যে ঘুমটা মনে হয় চলে গেল। তার সাথে যে সাহাবী ছিলেন তিনি তাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। কিন্তু ওই অবস্থা যখন আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। হে রাসূল, আপনি বলেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি এই যে তায়েফের ময়দানকে উল্টিয়ে দেই, এই জনপদের লোকগুলোকে আমি একবারে জমিনের নিচে দাবিয়ে দেই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী তখনও বললেন, জিবরাইল তুমি যদি আজকে তাদের সকলকে সমূলে ধ্বংস করে দাও, আমি কার কাছে পৌঁছে দেব কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যদি আমি তাদের জন্য বদদোয়া করি আর আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমি কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেব? এই যে তিনি তার দোয়াটা রেখে দিলেন। আর সমস্ত নবীদেরকে যখন আল্লাহ তাআলা এই অবস্থার মধ্যে ফেলেছেন, তারা তাদের স্পেশাল দোয়া করে ফেলেছে। আমাদের নবী তার এই দোয়া করে গেছে, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি দুনিয়ার মধ্যে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করেন না, আপনি তাদেরকে মৃত্যুর পরে তাদের শাস্তি দিন। আল্লাহু আকবার। এবং তিনি হাশরের ময়দানে আমাদের জন্য সেই দোয়াটা করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত তার সুপারিশের মাধ্যমে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, যে কথাটা বলার মুখ্য উদ্দেশ্য, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলার ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহ তাআলা। এই দ্বীনের পথে চলতে গেলে, কোরআনের, হাদিসের, রাসূলের সুন্নাত চলতে গেলে আমার আপনার উপর বাধা বিপত্তি, বিভিন্ন রকমের বাধা আসবে, কিন্তু তারপরও দ্বীন থেকে সরা যাবে না। ঈমানের উপর, ইসলামের উপর ইস্তেকামত থাকতে হবে। আলেম ওলামারা যে পথ দেখান, সে পথ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত রেখে আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যারা হাজিরিন, যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।